বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে দাখিল আলিম প্রায় পরীক্ষাতেই, এমনকি ফাজিলেও একটা দরখাস্ত পরীক্ষায় আসে। অনেকে দরখাস্ত অনেকগুলি মুখস্থ করে একটা দরখাস্ত সুন্দর করে পরীক্ষার হলে দিয়ে আসতে পারে না। না পারার কারণ হলো সে অনেকগুলি পড়ে, কিন্তু দরখাস্ত যে দরখাস্ত লেখার যে একটা সিরিয়াল মেনটেন করতে হয়, এটা সে খেয়াল রাখতে পারে না, তার মনে থাকে না। প্রিয় শিক্ষার্থী, আলিম পরীক্ষা 2025 যারা পরীক্ষা দিবা, পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট কয়েকটা দরখাস্ত, 3টা দরখাস্ত আমরা বাছাই করেছি। একটা হলো মাকআদান ফি মাসকানিত তুল্লাব, হলে সিট চেয়ে একটা দরখাস্ত। শাহাদাতুল ইন্তেকাল, টিসির জন্য আবেদন। দিরাসাতু মাজ্জানান, বিনা বেতনে অধ্যয়ন। এই 3টা দরখাস্ত এই বছর আমরা নির্বাচন করেছি, পরীক্ষা আসতে পারে 3টা। তারপরে 3টা দরখাস্তের আনসার আমরা দিয়েছি। তারপরে এমন একটা মডেল এখানে দাঁড় করেছি, যে মডেলটা অনুসরণ করলে যে কোনো দরখাস্ত আসুক, যে কোনো ছাত্র সেটা দিতে পারবে। এই মডেল অনুসরণ করলে যে কোনো দরখাস্ত সে আনসার করতে পারবে, না পড়লেও সে আনসার করতে পারবে, এমন একটা মডেল আমরা এখানে দাঁড় করিয়েছি। তাহলে একটা সিস্টেম তোমাদের দিয়েছি, আশা করি এটা তোমাদের জন্য ছাত্র জীবনে একটা দরখাস্ত লেখার অনেক কৌশল। প্রিয় শিক্ষার্থী, একটা দরখাস্তের কয়েকটা অংশ থাকে। এখানে একটা অংশ, ইলা মুদিরিল মাদ্রাসা। ইলা মানে বরাবর, মুদিরিল মাদ্রাসা প্রিন্সিপাল আমরা লিখি, বরাবর প্রিন্সিপাল বা সুপার বা প্রধান শিক্ষক এমন কিছু লিখি। তাহলে এনে দিতে হবে ইলা বরাবর মুদিরিল মাদ্রাসা বা প্রিন্সিপাল বা প্রধান, যাই বললি একসাথে হয়ে যায়। তারপরে কোন মাদ্রাসার প্রিন্সিপাল বা কোন মাদ্রাসার প্রধান উনি, বা কোন কলেজের প্রধান বা কোন দাখিল মাদ্রাসার প্রধান, এই মাদ্রাসার নাম উল্লেখ করতে হয়। আমরা যদি যে কোনো একটা মাদ্রাসা লিখি, পরে প্রশ্নে অবশ্যই কোনো মাদ্রাসা থাকে না, তোমার ইচ্ছা মতো যে কোনো মাদ্রাসা তুমি লিখতে পারবা। তো লেখার সুবিধার্থে যেন সহজ করে লেখা যায়, এই জন্য আমরা মাদ্রাসা ঢাকা নিয়ে আসছি। মাদ্রাসার নাম হলো, একসাথে ঠিকানাও হয়ে গেল। তোমাকে অন্য মাদ্রাসা লিখলে কি করতে হবে, একে কামিল মাদ্রাসা কটিয়াদি কিশোরগঞ্জ বা ময়মনসিংহ বা একটা নির্দিষ্ট অঞ্চল বা ওই জেলা থানার নাম লিখতে হবে। তাহলে আমরা এখানে নিয়ে আসছি আল মাদ্রাসাতুল আলিয়া, তো ঢাকা, মাদ্রাসার নাম প্লাস ঢাকার স্থান ঠিকানা একসাথে হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এটা দরখাস্ত লেখার একটা অংশ, এই 1 নাম্বার। 2 নম্বর, আর মাওজু বিষয় দিতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, দরখাস্তরের ডান পাশ সব সমান হয়, ডান পাশে একবারে সমান থাকবে, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এখানে মাওজু, আরেকটা বিষয় তলাবু, মানে আবেদন। তলাবু মানেই হলো আবেদন। তাহলে এটা লেখার পরে তুমি কি লিখবা, এটা প্রশ্নের ভিতরে থাকবে, তুমি যে কি লিখবা। যদি আমাকে চাই মা কাদান ফি মাসকানিত তুল্লাব, তাহলে আমি লিখতে পারি তলাবু মা কাদান ফি মাসকানিত তুল্লাব। যদি চাওয়া হয় শাহাদাতুল ইন্তেকাল, তলাবু শাহাদাতুল ইন্তেকাল, এটা ডাইরেক্ট সরাসরি এখানে লেখা যায়। তলাবু শাহাদাতুল ইন্তেকাল, তলাবু দিরাসাতা মাজ্জানান। অর্থাৎ প্রশ্নে যা থাকবে, আমাকে খুঁজতে হবে যে প্রশ্ন কি চাইছে, যেটা ইচ্ছা ওইটা আমি এখানে লিখতে পারবো। তলাবু মানে আবেদন, কি আবেদন, প্রশ্নে যা চাওয়া হয়েছে আবেদন। তাহলে আমি এখানে লিখলাম। লিখার পরে সৈয়দুল মুহতারাম, জনাব আমরা লিখি, জনাব বা মহাত্তন, বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদ্রাসার 10ম শ্রেণী বা আলিমের একজন ছাত্র, তা আমরা লিখলাম সৈয়দুল মুহতারাম মহাত্তান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অবশ্যই আমরা একটা সালাম লিখবো। তারপর এখান থেকে মূল দরখাস্ত শুরু। বাদ তাহিয়াতিল মুবারাকাতি আসসালামিল মাসনুনি উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন মুওয়াজিফুন ফিস সাফিল আলিমি মিন মাদ্রাসাতিকুম আশ-শাহিরা। এই আলিমে যে কোনো ছাত্রটা লিখতে পারবে। দাখিল হলে ফিস সাফিল দাখিল, আলিম ফিস সাফিল আলিম, ফাজিল হলে ফিস সাফিল ফাজিল। যে কোনো ছাত্র এখানে একটু পাল্টাইলে, সে পরিবর্তন করলে একটা দরখাস্ত হয়। বাদ তাহিয়াতিল মুবারাকাতি সালাম বাদ উফিদুকুম ইলমান, বিনীত নিবেদন এই যে বিআন্নী তালিবুন মুওয়াজিফুন ফিস সাফিল আলিমি, আমি আপনার মাদ্রাসার আলিম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, মিন মাদ্রাসাতিকুম আশ-শাহিরা, আপনার প্রসিদ্ধ মাদ্রাসার একজন ছাত্রী। তারপরে আমরা কি লিখবো, এখানে ডড় দেওয়া আছে, এটা লিখবো, এখানে এসে লিখবো। আমাকে যদি মা কাদান ফি মাসকানিত তুল্লাব চাওয়া হয়, তাহলে একটু বিষয় আমাকে আলাদা মুখস্থ করতে হবে। আমি লিখবো ওয়াবি মুওয়াজিফুন হুকুমিয়ুন ওয়া হুয়া ইন্তাকালা আল ঢাকা, আমার বাবা সরকারি চাকরিজীবী, তিনি ইদানিং ঢাকায় চলে গেছেন। মিন মাদিনাতিনা, এই শহর থেকে। ফালা আহাদুন মিনাল কুরবাতি ফি হাজিল মাদিনাতে, এই শহরে আমার আত্মীয়স্বজন বলতে আর কেউ নাই। লিহাজাতুল মাকাদান ফি মাসকানিত তুলাব, তাই আমার হলে একটা সিট প্রয়োজন। এটা আমরা এখানে
যোগ করব। যদি আমাকে চাওয়া হয় শাহাদাতুল ইন্তেকাল, তাহলে কি করব? আগের কথাটাই আমি এড করব। ওয়াবি মুয়াজিবুন হুকুমি ওয়া ইন্তাকাল আল ঢাকা, আমার বাবা সরকারি চাকরি ঢাকায় চলে গেছেন। আল আন উরিদু আন আলতাহিকা ফিল মাদ্রাসাতিল হুকুমিয়াতি ঢাকা, ইদানিং ইদানিং আমি ঢাকা সরকারি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য ইচ্ছা করছি, যেহেতু আমার বাবা ঢাকা চলে গেছেন, আমি ঢাকা সরকারি মাদ্রাসায় ভর্তি হওয়ার ইচ্ছা করছি। ফালিহাজ আলী হাজাতুন শাহাদাতুল ইন্তেকাল, তাই আমার শাহাদাত টিসি প্রয়োজন, ঢাকা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য টিসি প্রয়োজন। এটা আমরা এখানে যোগ করব এই এর ভিতরে। যদি আমাকে দিরাসাতা মাজ্জান বিনা বেতনে অধ্যয়নের জন্য বলে, তাহলে লিখতে হবে ওয়াবি শাইখুন কাবীর, আমার বাবা বৃদ্ধ মানুষ, ওয়ালা ইয়াকদিরু আলা হামলিন নাফাকাতি লিদিরাসাতি, আমার লেখাপড়ার খরচ বহন করতে আমার বাবা সক্ষম নন, পারতেছেন না। গায়রা আন্নাহু লাইসা আহাদুন ইউসাইদিনি, আমাকে সহযোগিতা করার মতো আর কেউ নেই। ফালিহাযা লিদিরা হাজাতুন দিরা, তাই আমার বিনা বেতনে অধ্যয়নের প্রয়োজন। এটা আমরা এখানে যোগ করব। যোগ করার পর নিচের অংশে 4 নম্বর প্যারা, 4 নম্বর ধাপ, আমরা এখানে কয়েকটা ধাপ দিয়েছি, 1 2 3 4। 4 নম্বর ধাপে কি লিখবো? 4 নম্বর ধাপে এই অংশটা যে কোনো দরখাস্তের মধ্যে লাগানো যাবে। আমরা এমন একটা সিস্টেমে দাঁড় করেছি, কোন স্টুডেন্ট ইচ্ছা করলে এই অংশটা যে কোনো দরখাস্তের মাঝে সে আরবি দরখাস্তের মধ্যে লাগাইতে পারবে। আমরা নিচে কি লিখি? অতএব বিনতি এই যে আমার আবেদন মঞ্জুর করতে আপনি যেন বাধিত হন, এই কথাটাই তো আমরা লিখি। তাহলে আমরা এখানে লিখছি ফাররাজা মিন হাদরাতিকুম, জনাবের নিকট বিনীত এই যে আন্তা তাকামা আলাইয়া, আমাকে বাধিত করবে, বিকুল আরিজাতে, আমার দরখাস্ত মঞ্জুর করে, ওয়ালাকুম জাজিলুশ শুকরি ওয়া ফায়কুল ইহতিনাম, এবং আপনার অনেক কল্যাণ হোক বা মঙ্গল হোক, একটু দোয়া বা করলে আমরা আপনার জন্য অনেক কল্যাণ হয়। তাহলে বিকবুলিল আরিজা, আমি যা লিখছি এখানে, মাকাদান ফি মাসকানি তুল্লাব শাহাদাতুল ইন্তেকাল দিরাসাতা মাজ্জানান, তারপরে আরো যা আছে শাহাদাতুত তাজকিয়া, আমি যাই লিখি সব আমার দরখাস্ত বিকবুলিল আরিজা। এই কথাটা 4 নম্বর প্যারাটা আমরা যে কোনো দরখাস্ত লাগাইতে পারি। তাহলে এখানে কমন আমরা এখানে 4 নম্বর ধাপে, এখানে 4 নম্বর ধাপে এসে এটা লিখবো। 5 নম্বর ধাপ হলো এটা, এটা আল মুকদ্দম তালেবুল মুতি মোহাম্মদ, একটা নাম থাকবে, সফুল আলেম, এখানে যে কোনো ক্লাস দেওয়া যাবে, হকমত তাসালসুল, একটা রোল নম্বর থাকবে। তো উপস্থান নিবেদক আপনার বাধ্যগত ছাত্র নাম, ক্লাসের নাম, এখানে আলিমের জায়গায় ফাজিল বা দাখিলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই নাম, এই ধাপে একটু ফাঁকা থাকবে, এটা একটু ফাঁকা, এটা একটু ফাঁকা। এখন তারিখ দিতে হবে, আমরা একটা যে কোনো তারিখ এখানে বসাবো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে এই মডেলটা অনুসরণ করে যে কোনো শিক্ষার্থী একটা ভালো দরখাস্ত যে কোনো ক্লাসের জন্য সে লিখতে পারে। তো আশা করি আমাদের এই মডেলটা যদি অনুসরণ করো, তাহলে পরীক্ষার্থীদের বা যে কোনো শিক্ষার্থীর একটা উপকারে আসবে। তো তোমাদের উপকার হোক এই প্রত্যাশায়, বা বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের সামনের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সালাম।